সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহ আমাকে ভালো রাখছেন। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাব। কিন্তু তার আগে একটা কথা না বললেই নয়। সেটা হলো যে আমি কিন্তু আপনাদেরকে বাক্য গঠন করানোর জন্য, বাক্য গঠন শেখানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে? ১ম এ আমি ২ টা শব্দ দিয়ে বাক্য গঠন শিখিয়েছি। তারপরে ৩ টা, তারপরে ৪ টা, তারপরে ৫ টা। ঠিক আছে? তারপরে ৬ টা। গতকালকে ৬ টা হরফ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় সেটা শিখিয়েছি। আজকে কিন্তু ৬ টা, তারপরে ৫ টা, তারপরে ৭ টা এভাবেই আছে। ঠিক আছে? তো বাক্য গঠন যদি আপনি না শিখতে পারেন, তাহলে কিন্তু কোরআনের বড়, বড় আয়াতগুলো আপনি কখনোই রিডিং শিখতে পারবেন না। ঠিক আছে? এই যে দেখেন এটা কিন্তু কোরআনের একটা আয়াত। হ্যাঁ? এটা মোটামুটি বেশ বড়। তো বাক্য গঠন যদি আপনি না শিখেন, তাহলে কিন্তু কোরআনের আয়াতগুলো আপনি পড়তে পারবেন না। কখনোই রিডিং পড়তে পারবেন না। এজন্য বাক্য গঠন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে? তো যারা বাক্য গঠন একেবারেই করতে পারেন না, তারা কিন্তু ওই যে ২ হরফ দিয়ে কিভাবে বাক্য গঠন করেছিলাম, শিখিয়েছিলাম ওটা কিন্তু দেখতে পারেন। ৩ হরফ, ৪ হরফ এগুলো কিন্তু দেখতে পারেন, হ্যাঁ? এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তারপরে আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে একদম সহজভাবে শেখাবো কিভাবে বাক্য গঠন করতে হয়। আর কোন কৌশলটা অবলম্বন করলে সহজে বাক্য গঠন শেখা যায়। ঠিক আছে? তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এজন্য না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তো যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে অবশ্যই আপনাদেরকে যে নতুন ভিডিওটা আমি তৈরি করব YouTube আপনাদের কাছে পৌঁছে দেবে। তাহলে শুরু করি ইনশাআল্লাহ, হ্যাঁ? ১ম এ আছে কি লামজেরলি সিনালি জবর সা এটার মধ্যে তবাই। ঠিক আছে? লিসা নুন দুই পেশ নুন। তাহলে কি বলছিলাম ১ম এ? লামজেরলি সিনালি জবর সা। ২ টা মিলে লিসা হয়েছে। ঠিক আছে? এই লিসাটা মনে রাখতে হবে। লিসা নুন ২ পেশ নুন। লিসানুন। আরেকটা কথা আমার মধ্যে তবাই সম্পর্কে কিন্তু ভিডিও আছে। অবশ্যই আপনারা দেখে আসবেন। তাহলে মধ্যে তবাই সম্পর্কে জানতে পারবেন, হ্যাঁ? তাজবিদ অনুযায়ী কোরআন পড়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাজবিদ শিখলে আপনি কোরআন পড়াটা খুবই দ্রুত করতে পারবেন, হ্যাঁ? তাজবিদ অনুযায়ী আপনি কোরআন পড়লে খুবই দ্রুত কোরআন পড়াটা শেষ করতে পারবেন। একটা পারা হচ্ছে ২০ টা সাফাই হয়। যদি ২ টা মিনিট করে বাঁচে তাহলে ৪০ মিনিট বেঁচে গেল, হ্যাঁ? তাজবিদ অনুযায়ী আপনি পড়তে পারলে আপনার সময়টা বাঁচবে। যেমন দেখেন এখানে আছে লিসানুন। আমি যদি এখানে বলি লিসানুন এটা কিন্তু তাজবিদ ছাড়া পড়লাম। আর যদি আমি তাজবিদ অনুযায়ী পড়ি তাহলে লিসানুন। তাহলে কতটুক সময়ের মধ্যে আমি এটুক পড়তে পারলাম, দেখছেন? এজন্য তাজবিদ অনুযায়ী শিখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে কি আছে? আইন জবর আ, র জবর আর, বা ইয়া জের বি, আরবি, ইয়া মিম ২ পেশ ইউম, আরবিয়ুম। এই যে নুন সাকিন বা তানবিনের সামনে যদি ঈদগামে বাগুন্নার হরফ আসে তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে ঈদগামে বাগুন্নার সাথে মিলায়া পড়তে হয়। ঠিক আছে? ঈদগামে বাগুন্না সম্পর্কে আমি একটা ভিডিও দেব। যাদের সামনে ভিডিওটি গিয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ঈদগামে বাগুন্না সম্পর্কে ভিডিও চান কিনা। আরবিয়ুম, আরবিয়ুম মিম পেশ মু বায়াজের বি মধ্যে তবাই কিন্তু, হ্যাঁ? মুবি মনে রাখতে হবে। মুবি বলছি, মুবি নুন ২ পেশ নুন। মুবিনুন, হ্যাঁ? একদম সহজ। মিম, মিম জের মিম। এই যে দেখেন নুন সাকিন এটা, হ্যাঁ? নুন সাকিনের ক্ষমতা কমে যায় যখন নুন সাকিনের সামনে তাজ দিতেছি। ঠিক আছে? আরবিয়ুম মুবিনুন। তারপরে আছে মিম, মিম জাবার মা। মিম মা নুন ইয়া জের নি। মিম মানি। ইয়া ইয়া ২ জের। ইয়া ইয়া ২ জের। মিম মানি ই। ইয়া মিম পেশ ইয়ুম। নুন খাড়া জবর না। তাহলে কি বলছিলাম ১ম এ? মিম মানি ই। তারপরে কি বলছি? ইউমনা। একদম সহজ। একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ? তাহলে পারবেন। তারপরে কি আছে? হামজা নুন জের ইন। নুন আলিফ জবর না। মধ্যে তবাই। ঠিক আছে? মধ্যে তবাই সম্পর্কে ভিডিও আছে দেখে আসবেন। ইন্না জাইয়া জবর জাই। ইন্না জাই। ইয়া নুন জবর ইয়ান। জাইয়ান। এই যে নুন গিয়ে হেয়ারে সিনরে ধরছে। জাইয়ান নুন সিন জবর নাস। জাইয়ান্নাস সিন জবর সা। জাইয়ান্নাসা মিম আলিফ জবর মা। এই যে উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ৪ আলিফ মদের চিহ্ন। অর্থাৎ ৪ আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে? এই চিহ্নটা খেয়াল রাখবেন। এই চিহ্নকে বলে হচ্ছে মদ্দে মুত্তাসিল। এই মদ্দে মুত্তাসিল কি? এই সম্পর্কে আমি ভিডিও দেব ইনশাআল্লাহ। যদি আপনাদের এই ভিডিওটি লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যায়্যানাস সামা হামজা জবর আ। যায়্যানাস সামা আ তাহলে কি হলো? এই আটটা পুরো মিলে ইন্না যায়্যানাস সামাআ ঠিক আছে? ৪ আলিফ টানতে হবে এখানে। তারপরে কি আছে?
ওয়াও জবর ওয়া, এই ওয়াটা মনে রাখতে হবে। লাম জবর লা, তাহলে কি হলো? ওয়ালা, এই ওয়ালাটা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে কফ দাল জবর কদ, তাহলে ১ম এ কি বলছিলাম? ওয়ালা, তারপরে কি হলো? কদ, ঠিক আছে? এই যে ওয়ালা কদ, এই ৪ টা হরফে যে শব্দটা উচ্চারণ হয়েছে, এই শব্দটা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে কি আছে? ইয়াসিন জবর ইয়াস, সিন র জবর সা, তাহলে ইয়াসসার, তাহলে ১ম এ কি বলছিলাম? ওয়ালা কদ, তারপরে ইয়াসসার, তাহলে ২ টা মিলে ওয়ালাকদ ইয়াসসার, ঠিক আছে? ওয়ালাকদ ইয়াসসার, এটা মনে রাখতে হবে। তারপরে কি আছে? নুন লাম জবর নাল, কফ র পেশ কুর, তাহলে নাল কুর, তাহলে ১ম এ কি বলছিলাম? ওয়ালাকদ ইয়াসসার, তারপরে নাল কুর। হামজা খাড়া জবর এটার মধ্যে বদল। এ বদল সম্পর্কে ভিডিও আছে, হ্যাঁ? আ নুন জবর না। তাহলে কি হলো? এই শব্দ মিলিয়ে ওয়ালাকদ ইয়াসসার, তারপরে কি বলছি? নাল কুর, হামজা খাড়া জবর নুন জবর না, আনা। ওয়ালাকদ ইয়াসসারনাল কুরআনা, এই শব্দগুলো কিন্তু যেটা বানান করব সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? একদম সহজ। তারপরে কি আছে? হামজা নুন জবর আন, এই আনটা মনে রাখতে হবে, ঠিক আছে? নুন জিম জবর নাজ, আন্নাজ, মিম সা পেশ মুস, তারপরে আন্নাজ মুস, সা আলিফ জবর সা, এটার মধ্যে তবাই এক আলিফ টান হবে। তাহলে কি হলো? আন্নাজ মুসা, কবজের কি? বা পেশ বু, কিবু, এই কিবুটা মনে রাখেন। আন্নাজ মুসা কিবু, একদম সহজ। তারপরে কি আছে? বা লামজের বিল, এই বিলটা মনে রাখতে হবে। খ নুন পেশ খুন, তাহলে বিল খুন, নুন জবর না, সিন জের সি, নাসি, এই নাসিটা মনে রাখেন। বিল খুন নাসি, এরকম একদম সহজ, ঠিক আছে? তারপরে কি আছে? সিন লামজের সিল, জিম জবর যা, সিল যা, সিল যা মনে রাখতে হবে, ঠিক আছে? ওয়াও আলিফ জবর ওয়া, সিল যা ওয়া, র লামজের রিল, সিল জাওয়ারিল, কাপ নুন পেশ কুন, নুন জবর না, সিল জাওয়ারিল কুন্না, সিন জের সি, তাহলে সিল জাওয়ারিল কুন্নাসি, এই যে দেখেন এখান থেকে পড়বো এবার। তাহলে ১ম এ কি বলছিলাম? বিল খুন্নাসিল, তারপরে কি বলছি? জাওয়ারিল কুন্নাসি, একদম সহজ। তো সম্মানিত প্রিয় দর্শক, এই বাক্যগুলো এতটাই সহজ, যদি আপনি ভিডিওটি স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু খেয়াল দিয়ে দেখেন, একটু খেয়াল দিয়ে দেখলেই কিন্তু এই বাক্যগুলো আপনি নিজেও তৈরি করতে পারবেন, ঠিক আছে? এই বাক্য গঠন করা খুবই সহজ, আর এই বাক্য গঠন যারা না করতে শেখে, তারা কোরআন কিন্তু রিডিং পড়তে পারে না, ঠিক আছে? তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, স্কিপ না করে দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আপনার সামনে নতুন ভিডিওগুলি যাবে। কমেন্ট করেন না অনেকে, ভিডিওগুলি শেয়ার করেন না। এজন্য আপনাদের সামনে ভিডিওটি যায় না। তো ভিডিওটি শেয়ার করলে কিন্তু সওয়াব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যারা সৎ কাজ করে, যারা নেক কাজ করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা একটা সদকায়ে জারিয়ার সওয়াব দান করে। তো ভিডিওটি আপনি দেখতেছেন, আপনি যদি শেয়ার করেন, আপনার জন্য অন্য আরেকজন ব্যক্তি এই কোরআন শিখতে পারবে, আপনার ভিডিও শেয়ার করার কারণে। এজন্য সদকায়ে জারিয়ার একটা সওয়াব আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদেরকে নতুন, নতুন ভিডিও দিয়ে আমি কোরআন শেখাতে পারি, সেই দোয়াটাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রমজান তালুকদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, এই দোয়াই করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।